এটা তোমার জন্য আলু ভাজা। আলু ভাজা, খুব খুশি আলু ভাজা দেখে। যাও তুমি হাত ধুয়ে নাও, নাও যাও হাতগুলো ধুয়ে নাও। হ্যাঁ পুজো করতে চলো। নিচে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাস ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এই যে রিও একবার দেখা দিয়ে গেল তোমাদের, আবার পালিয়ে গেছে। আর এই যে এখানে বসে আছে, এই দেখো এত রোদ উঠেছে, আমি রোদের দিকে তাকাতেই পাচ্ছি না। আর দেখেই বোঝা যাচ্ছে পুরো শীতটা আমাদের খুব তাড়াতাড়ি টানা করছে। আর কয়েকদিনের মধ্যেই আবার সেই পচা গরম আসতে চলেছে। শীতকালে যাই হোক কষ্ট হলেও দেখবে একটা সোয়েটার হোক, চাদর হোক, রাতে শোয়ার সময় কম্বল চাপাচুপি দিয়ে শুয়ে থাকো, তবে আরাম। এটা সকালে উঠতে অসুবিধা হয়, এটা আমার কাজ টাজ করলে ঠিক হয়, কিন্তু গরমকালে সেটার কোনো শান্তি নেই। পাখার তলায় বসেও তুমি দরদর করে ঘামবে। এসিতে তুমি, যাদের এসি আছে তারা কতক্ষণ আর এসির তলায় বসে থাকবে, বাইরে তো বেরোতেই হবে। মানে কোনো দিকে শান্তি নেই, না খেয়ে শান্তি আছে, না বাইরে বেরিয়ে শান্তি আছে। বেলা হলেই 10টা বেজে গেলে আর কিন্তু বাইরে যেতে ইচ্ছা করে না। তো এখন আজকে হচ্ছে, আমি তো তোমাদের কথা বলতে ভুলেই গেছি। তো আজকে হচ্ছে সোমবার আর সপ্তাহ শুরু, আর এখন সকাল 11টা বাজবে করছে, ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি আর রিও একটু ওপরে এসেছি, ওপরে এসে ভাবলাম যে না ব্লগটা শুরু করা যাক। আর তোমাদের সাথে কথা না বললে একদমই ভালো লাগে না। তো মনে হয় যে কি একটা কাজ মিস করছি, এরকম একটা মনে হয়। তো সকালবেলায় আজকে রুটি বানিয়েছিলাম, আর রিওর আজকে এক্সাম শুরু হয়েছিল বলে একদম সকাল 7টার সময় আমি সবার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম। আর কিছু তরকারি ছিল কালকেই, তো সেইগুলো দিয়েই আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর বাবা একটু বেরিয়েছে, তো সেই জন্যই আর সকাল ব্রেকফাস্টটা করেছিলাম। আর রিওর এক্সাম হলো আজকে ইংলিশ ফার্স্ট, আর ওর এক্সামের জন্য আমার টেনশনে একদম মাথা খারাপ হচ্ছে। তো যাই হোক ঠিকঠাকভাবে দিয়েছে, তারপরে দেখা যাক কি নাম্বার পায় না পায়। আবার এখন এই সপ্তাহটা পুরো এক্সামের মধ্যে দিয়েই চলবে। তো মাঝে জানি না পুরো রোজ আমি ব্লগ এখন দিতে পারবো কি না, মাঝখানে গ্যাপ হতেও পারে। যাই হোক, আর এই যে কোকিল ডাকছে শুনতে পাচ্ছ, এত মিষ্টি সুর লাগে। এই বাইকটা রিওর যখন ফার্স্ট বার্থডে হয়েছিল, তো তখন ওর মাম্মামের ফ্রেন্ডরা এই বার্থডেতে ওকে এই গিফটটা দিয়েছিল। তো তখন তো অনেকটা ছোট ছিল, চালাতে পারতো না, কিন্তু এটা এই বছর হলো, মানে 1 বছর ধরে চালাচ্ছে। মানে অনেকটাই বড় ছিল বাইকটা, সেই জন্য এখন ঠিকঠাক পুরো। বাইকের অবস্থা দেখো, সামনে সমস্ত কিছু খুলে নিয়েছে, চাকা খুলে দিয়েছে, তার সেখানে বাবা কি করেছে ওইসব কি দিয়ে লাগিয়ে উল্টুল দিয়ে বেঁধে দিয়েছে। আর পিছনে বাইকের পেছনে কি নিয়েছি সেটা? বাইকের পিছনে কি? ডাব্বা। ডাব্বা কেন নিয়েছিস? ও ডাব্বার ভেতরে আবার একটা ছোট গাড়ি। আচ্ছা, ওটার মধ্যে ব্লকসও রেখে দিয়েছিস, আর সেটা গাড়ির পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। বাহ, মাঝে মাঝে খেলো, মাঝে মাঝে রেখে দাও। কি? উল দিয়ে? উল 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 দিয়ে? হ্যাঁ। তাই কি? বাবা ইয়ে যাচ্ছে, টোটো যাচ্ছে, টোটো যাচ্ছে, টোটো। তো এখন এবার দুপুরের জন্য রান্না করতে হবে। তো অলরেডি রান্না আমাদের শুরু হয়ে গেছে। তো মা তরকারি করে নিয়েছে, তো এখানে দেখছো তরকারি আছে। মা একটা তরকারি আর একটা ভাজা করে নিয়ে রেখে দিয়েছে। আর আমি বানাবো হচ্ছে এখন ডাল, আর রিওর জন্য কিছু একটা আলু টালু ভাজা করে দিল। ডালের সাথে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো ওইটা করে দেবো। আর চালটা ধুতে হবে, চালটা ধুয়ে 1 ঘন্টা আগে রেখে দিই, তারপরে 12টার দিকে ভাতটা বসাবো ওকে। তো সেই জন্য আজকে এরকম একদম প্লেন হালকা খাবার হবে।
তো যেহেতু কালকে চিকেন খাওয়া হয়েছে একটু রিচ খাওয়ার, তো দেখবে আগের দিন যদি রিচ খাওয়া হয় পরের দিন কিন্তু আর রিচটা খেতে ইচ্ছা করে না। তো তখন পরের দিন মনে হয় কি যে একটু হালকা কিছু খাই, তাহলে অন্তত শরীরটা যেন হালকা হবে, নাহলে তো আর দেখতে হবে না। আর তার মধ্যে এই যে গরমকাল আসছে, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা খুব বুঝে শুনে খাওয়াটা দরকার। শীতকালে যা পেরেছি মশলা টশলা সব রকম রান্না করে কষিয়ে টষিয়ে খাওয়া হয়েছে, কিন্তু আর এই গরমকালে দেখবে একটু হালকা ফুলকা খাবার খেতে ভালো লাগে। সেই দিনটা এখনো আসেনি, আসবে। তো যেহেতু কালকে চিকেন হয়েছে আজকে এইরকমই হবে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো আগে সেরে নিই। তো চলো আমাদের সমস্ত রান্না হয়েছে, তোমাদের দেখায় কি রান্না হয়েছে। এই হচ্ছে মুসুর ডাল, এই জাস্ট নামালাম সেই জন্য ধোয়া হচ্ছে। এখানে হচ্ছে এটা লাল শাক না, কিন্তু এটা হচ্ছে বিট ভাজা, পেঁয়াজ দিয়ে বিট সরু সরু করে কুড়িয়ে নিয়ে ভাজা করা হচ্ছে। আর এটা হচ্ছে মিক্স তরকারি, সব রকম সবজি দিয়ে আর লাউয়ের ডাঁটা পাতা। মা আজ হাঁটতে গেছিলো, তো মাকে কেউ লাউয়ের ডাঁটা পাতা দিয়েছে, খুব কচি ছিল, তো সেই ডাঁটা দিয়ে একটা মিক্স তরকারি হয়েছে। এই যে টমেটোর চাটনি যেটা আমি বানালাম, টক ঝাল টমেটোর চাটনি। আর এটা হচ্ছে আলু ভাজা হচ্ছে, তাই তো? সব দেখিয়ে দিয়েছি, তোমাকে দেখাবো। এই যে কোনটা? এইটা, এটা ডাল। ডাল, হ্যাঁ দেখেছো? ও সব দেখতে হবে ওকে। হ্যাঁ, আর এটা মিক্স তরকারি, টমেটোর চাটনি। এটা তোমার জন্য আলু ভাজা। খুব খুশি আলু ভাজা দেখে। যাও তুমি হাত ধুয়ে নাও, নাও যাও হাত ধুয়ে নাও। হ্যাঁ পুজো করতে চলো। নিচে কোন ওই দাদুকে দাও, দাও দিতে না। বাবা বাবা হাতে করে আবার গ্লাস তুলে নিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, দিয়ে দাও সাইডে সাইডে, থালার উপরে না, থালার পাশে পাশে। আমি গ্লাসগুলো ধরছি, সবাইকে জল খেতে দিচ্ছ? ছাদে যা পরিমাণে রোদ উঠেছে বাপরে, মানে বুঝতেই পারছো, এরকম দেখো প্রচন্ড পরিমাণে রোদ। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের পেছন দিকের বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে যে সোহম, তো ও বাড়িতে রোজ পুজো করে। ওকে পুজো করতে দেখে ওর খুব কান্না পেয়েছে যে ও পুজো করবে। তো তারপরে মা একদিনকে বলে ঠিক আছে তুই পুজো করবি, চল তুই আমার সাথে পুজো করবি। তো সেই থেকে মায়ের সাথে পুজো করতে ভীষণ মজা পায়। রোজ সকালবেলা উঠেই আগে বলে মা আমাকে স্নান করি দাও, পুজো করতে যাবো। তো এই হচ্ছে পুজো করার হিস্ট্রি। তো সেই থেকে রোজ মাকে তারা লাগিয়ে চান করিয়ে তারপর দুজনে মিলে পুজো করে, তারপরে গিয়ে খেতে বসে। তো এই হচ্ছে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এখন আমাকে জামা কাপড় শুকুর দেওয়ার পরে রিওকে খাওয়াতে যেতে হবে। আর তাহলে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা আমার পরিবারে এখনো পর্যন্ত যুক্ত হওনি, সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের আগে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এখানেই রাখলাম, নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।